দিনে ঝান্ডা বাঁধার মতো একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে। 26-এর বিধানসভা নির্বাচনের আগে জেলার দলের শেষ বিজয়া সম্মেলনী উপলক্ষে তালডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এই ভাষাতেই বার্তা দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা। একই সঙ্গে ওই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বীরবাহা আরো বলেন, রাজ্যের বিজেপি ক্ষমতা এলে ত্রিপুরার মতো এখানেও আমরা গাড়ি ভাড়া পাবো না। এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলেও বিজেপি বাধা দান করবে বলে তিনি দাবি করেন। রাজ্যের মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করছে বিরোধীরা। মানুষের জন্য লড়াই করছে, তার জন্য লড়াই আমাদের করতে হবে এবং এই প্রবীণ মানুষ যাদেরকে আমরা সম্মান সেই মানুষগুলোর থেকে শিক্ষা বলতে থাকবো নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যে মানুষটা ছোটটা না খেয়ে না দিয়ে আমার জন্য লড়াই করছে, আমাদের গ্রাম বাংলার মানুষের জন্য লড়াই করছে, তার জন্য লড়াই আমাদের করতে হবে এবং এই প্রবীণ মানুষ যাদেরকে আমরা সম্মান সেই মানুষগুলোর থেকে শিক্ষা বলতে থাকবো নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তার জন্য লড়াই আমাদের করতে হয়। কখনো বলা হয় জুতোর তলায় পায়ের নিচে থাকা মেয়ে, কখনো আমার ছোট্ট 30 টাকার কেক কাটা নিয়ে তারা ব্যঙ্গাত্ম করে। আমি সেই বীর নেতাদের বলি, যত আঘাত করবে, যত অপমান করবে, তত শক্তি বাড়িয়ে এগিয়ে যাব, লড়াই করব সামনে দাঁড়িয়ে। ক্ষমতা যদি থাকে, মাঠ আপনার, জায়গা আপনার, সময় আপনার, আমি একা গিয়ে লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক দূরের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা আপনাদের মতো মানসিকতা মানুষের হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টা মানুষের জন্য কাজ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমার কোন মেয়েটা স্বাস্থ্য সাথী পাচ্ছে না, আমার কোন মেয়েটা রূপশ্রী পাচ্ছে না, সেই চিন্তায় ব্যস্ত থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে পৌঁছে যায়। কিন্তু বিজেপি নেতাদেরকে কি রেখেছি? মণিপুরে দিনের পর দিন আগুন জ্বললো, কোন বিজেপি নেতা সেইখানে যায় না। কিন্তু এখন গতকাল আমি দেখছিলাম যে আমাদের সম্মানীয় একজন কেন্দ্রের মন্ত্রী তিনি বাটি হাতে ঘুরছেন, না ত্রাণ সংগ্রহ করছেন, উত্তরবঙ্গে পৌঁছাবেন। ঠিক ত্রাণটা কোথা থেকে সংগ্রহ করছেন বলুন তো? সেই গরিব মানুষের 100 দিনের কাজের টাকা যেখানে যার বন্ধ করে দেওয়া হয়েছে, সেই মানুষটার কাছে বাটি নিয়ে যাচ্ছে যে তুমি আমাকে ত্রাণ দাও, আমি উত্তরবঙ্গে যাব। লজ্জা করে না আপনাদের? 100 দিনের কাজের টাকা যাদের বন্ধ করে দিলেন, আবাস যোজনার টাকা যাদের বন্ধ করে দিলেন, তাদের কাছে বাটি হাতে যাচ্ছেন। আগামী 26-এ সেই বাটি হাতেই আপনাদের দরজায় দরজায় ঘোরাবো, এই কথাই বিজয় সম্মেলনী থেকে দিয়ে গেলাম। বন্ধুরা, এই বিজয় সম্মেলনী থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এলাকা এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকায় শুধু উঠবে, বিজেপির একটাও পতাকা যেন এই এলাকায় দেখতে না পাই, বিজেপিকে যেন একটাই দেওয়ালে লেখার জায়গা না পাই, সেই অঙ্গীকারবদ্ধ হওয়ার জন্য এই বিজয় সম্মেলনী হতে হবে। তবেই আমরা বলতে পারবো নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। যে বলতে পারবো নিজেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, শুনতে পারছো? অরূপ, তোমার থেকে জানতে চাইবো যে তৃণমূল নেত্রী তথা বনমন্ত্রী বীরবাহা হাসদা তিনি কিন্তু একাধিক মন্তব্য করেছেন এবং কটাক্ষ করেছেন বিরোধীদের। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে তিনি আরো কি বক্তব্য তুলে ধরেছেন, সবিস্তারে জানাও। একদম কোয়েল, তোমাকেই প্রথমেই জানিয়ে রাখি, তিনি যেটা গতকাল তালডাংরা সভাতে বলেন, দিনের ঝান্ডা বাঁধার মতন একটাও খুঁটি যেন বিজেপি না পায় তা নিশ্চিত করতে হবে। 26-এ বিধানসভা নির্বাচন রয়েছে, খুবই তাৎপর্যপূর্ণ। সেই বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় তৃণমূলের দলীয় নেতৃত্ব যে বিজয়া সম্মেলনী বার্তা দিয়েছে, সেই বিজয়া সম্মেলনী উপলক্ষে বাঁকুড়া তালডাংরায় বক্তব্য রাখতে গিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এমনই বক্তব্য তুলে ধরেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদা। তিনি আরো বলেন, এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ত্রিপুরার মতন এখানেও গাড়ি ভাড়া পাওয়া যাবে না, এমনকি তার মতো গ্রামের ছেলেমেয়েরা কেক কেটে খেলে বিজেপি বাধা দান করবে বলে তিনি দাবি করেন।
দেখো, আরেকটা বিষয় জানি আর কি, প্রসঙ্গত গত তার জন্মদিনের সময় রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ত্রিপুরা গেছিলেন এবং সেই সময় যখন একটি টিফিনের কেক কেটে খাচ্ছিলেন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তারপরে বীরবাহা হাঁসদার এমনই মন্তব্য গত বিধানসভা নির্বাচনের আগে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কোয়েল। অরূপ, ধন্যবাদ তোমায়।